তো বন্ধুরা, লবণ পাখির জন্য খুব প্রয়োজনীয় একটি জিনিস। আপনার যাই পাখি থাক না কেন, বাজরিগার, ফিন্স, ককাটেল, লাভবার্ড, সবের জন্যই লবণ একটি খুব প্রয়োজনীয় জিনিস। কিন্তু আমরা যেভাবে লবণ খেয়ে থাকি, পাখিরা সেভাবে খেতে পারে না। তাই পাখির জন্য এক ধরনের ইঁট বা পাথর বাজারে পাওয়া যায়, যা আপনারা বাজার থেকে কিনে আনতে পারেন। এটা পাখিরা নিজের প্রয়োজন মতো ঠোঁট দিয়ে কুড়ে কুড়ে বা ছেঁটে ছেঁটে খেয়ে থাকে। কিন্তু প্রবলেমটা হচ্ছে, সব জায়গায় এই জিনিসটি পাওয়া যায় না। তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র 20 টাকা খরচ করেই বাড়িতে বসে আপনারা গ্রিড বা সল্ট স্টোন তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই বলে দিই, এই গ্রিড বা সল্ট স্টোন বানানোর জন্য আমরা যে পাথরটি ব্যবহার করার কথা বলেছি সেটা কোনো আসল পাথর না। এটা হলো আগেকার দিনের বাড়ি তৈরির কাজে ব্যবহার হওয়া চুনা পাথর। তাই পুরনো বাড়িঘর ভাঙা হলে সেখান থেকে এই সমস্ত পাথর পাওয়া যায়, যা বাজারে বিক্রিও হয়। এগুলি বেশি শক্ত হয় না, তাই পাখিরা সহজেই খেতে পারে। আর এই জিনিসটি খাঁচায় দেওয়া থাকলে পাখিরা তার নিজের প্রয়োজন মতো খেয়ে নেয়। আর এটা খাবার সময় পাখির ঠোঁট এতে ঘষা খাবার ফলে তাদের ঠোঁটে অত্যাধিক বেড়েও যায় না। এর ফলে এদের ঠোঁটের আকারও নিয়ন্ত্রণ থাকে এবং দেখতেও সুন্দর লাগে। এছাড়া এই পাথরটি খাবার হজম করতে পাখিকে খুব সাহায্য করে, কারণ এর মধ্যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কিছুটা সোডিয়াম, পটাশিয়ামও থাকে। এইগুলি অভাবে পাখির অনেক রকম সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে গরমের সময়। তাই পাখিদের এটি অবশ্যই দেবেন। তো বন্ধুরা, এবার এটি বানানো যাক। আপনারা এখন স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন, এটিকে বলে সুরকি পাথর। আপনারা যদি এটা পেয়ে যান ভালো কথা, আর না পেলে আপনারা আমার মতো অনেক বছর পুরনো একটি ইঁট ব্যবহার করতে পারেন, যেটি পড়ে পড়ে নরম হয়ে গেছে। প্রথমে একটি পাত্রে জল নেবেন। লক্ষ্য রাখবেন আপনার পাথরটি যেন ওই পাত্রের জলে অন্তত অর্ধেক ডুবে যায়। এরপর আপনি প্রথমে নেবেন সাধারণ খাবার লবণ, প্রায় 2 চামচ। এরপর নেবেন বিট লবণ, প্রায় 1 চামচ। এরপর নেবেন রক সল্ট বা সন্দক লবণ, 1 চামচ। এই ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন, আপনি খাবার লবণ যতটা ব্যবহার করবেন, বিট লবণ এবং রক সল্ট পরিমাণ যেন তার অর্ধেক হয়। এরপর এটিকে ভালো করে জলে গুলে নিতে হবে। এবং এরপর একে একে পাথরগুলিকে জলে দিয়ে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন, পাথরটিতে জলে ডোবানোর সঙ্গে সঙ্গে পাথরটি জল টানা শুরু করে দিয়েছে, তাই জলে বুদবুদ উঠছে। এরপর এটিকে পুরো 24 ঘন্টার জন্য এইভাবে রেখে দিতে হবে। তারপর 24 ঘন্টা পর জল থেকে এটিকে বার করে মোটামুটি শুকিয়ে নেবেন। লক্ষ্য রাখবেন ওপরের স্তরটি মোটামুটি শুকনো হওয়া অবস্থা পর্যন্ত শুকিয়ে নেবেন। এবার এটিকে আপনারা আপনার পাখির খাঁচায় দিতে পারেন এবং এটিকে সারা বছরের জন্য আপনারা সংগ্রহ করতে পারেন এবং প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন। তো আজকের মতো গুড বাই, দেখা হবে পরের ভিডিওতে।